এই কবির বিন সালমান এইটা তো নাটক করে, নাটক করেও যদি কোরআনের কথা বলে ভালো কিছু তো বলে নাকি, ভালোর পক্ষে তো বলি। আমি বলার দরকার নেই, আরেকজন আমার রবিউল ভাইকে বলি। কেউ একজন বললো যে আরে বাবা সে তো ছোট মানুষ। ছোট মানুষ না আমার ভাই, এইটুক হুজুরে নেই, কোনো বড় হুজুর আনতে হবে, লম্বা হুজুর। ছোট হোক বড় হোক, কোরআনের কথা যারা বলবে তাদের অনুসরণ অনুকরণ করব কিনা? আমরা কোরআন দিয়ে মানদণ্ড যাচাই করব। কোরআনের পক্ষে কোরআনের সাথে যদি মিলে যায় আমরা তাকে মেনে নেব, আর কোরআনের বিপক্ষে যদি চলে যায়, সে যদি মসজিদের ইমাম হয়, সে যদি আমাদের বাইতুল মুকাররমের ইমাম হয়, সে যদি কাবা শরীফের ইমাম হয়, সে যদি মদিনা মসজিদে নববীর ইমাম হয়, তবুও তার কথা মানতে রাজি না, রাজি না, রাজি না। সৌদি আরবে সালমান বিন সালমান, মোহাম্মদ বিন সালমান, এই মোহাম্মদ বিন সালমান যাকে প্রিন্স সালমান বলা হয়, এই প্রিন্স সালমান সৌদি আরবে সিনেমা জায়েজ করেছে, সিনেমা হলকে উন্মুক্ত করে দিয়েছে। আমার বাংলাদেশে 500টি, আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি 500টি মডেল মসজিদ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, অথচ সৌদি আরবে প্রিন্স সালমান তিনি সিদ্ধান্ত নিয়েছেন 500টি সিনেমা হল উদ্বোধন করবেন। তো সৌদি আরব করবে বলে আমরা কি ওটা ভালো কাজ মনে করব নাকি? সৌদি আরব করবে বলে ওটা আমরা কখনো ভালো কাজ মনে করি না। ওখানে বিশ্বের 130-32টি দেশের নায়ক নায়িকাদেরকে এনে কনসার্ট করা হয়েছে, নাউজুবিল্লাহি মিন জালিক। এবং সেই কনসার্টে সবাইকে উন্মুক্তভাবে নাচার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, উন্মুক্তভাবে প্রদর্শনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তাদের পোশাকের শৃঙ্খলতা নাই, তাদের সামাজিক যে শ্লীলতা ছিল, সামাজিক যে মার্জিত পোশাক ছিল, সেগুলোকে সব উপেক্ষা করে এমন একটি সমাজে রূপান্তরিত করতে যাচ্ছে যেটা সত্যি আগামীর দিন আসছে সৌদি আরবের জন্য ভয়াবহ, যার ইতিমধ্যে কয়েকদিন আগে একটা বালু ঝড়ে প্রমাণ করে দিয়েছে যে সেখানে গজব সন্নিকটে। আমার বিশ্বনবী যেখানে ঘুমিয়ে আছেন, আমার বিশ্বনবীর পদচারণা যেখানে পড়েছে, আমার কবি নজরুল লিখেছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি পথ। মাশাআল্লাহ, এত সুন্দর কথা লিখেছেন। আমি যদি মদিনার আরবের পথ হতাম, যেই পথে আমার বিশ্বনবী হেঁটে যেতেন, আমি সেই নবীর কদম চুমে ধন্য হয়ে যেতাম যে আমার নবী আমার বুকের উপর দিয়ে হেঁটে যায়। আর সেই মক্কা মদিনায় আজকে কি করতে চলেছে, কি হতে চলেছে, এমন কি আমরা শুনেছি যে সেখানে কালেমার পতাকা, যে পতাকায় কালেমা লেখা হয়েছে, সেটাকে কালেমা ওখান থেকে সরাতে চায়। তবে এটা কিছুটা পজিটিভ দিক আমি মনে করি। কেন মনে করি? কালেমা খচিত যে পতাকা রয়েছে, তারা যে অশ্লীল সিনেমা করে, তারা যে কনসার্ট করে, তারা যে অশ্লীলতা বেহায়াপনা করে, সেখানে এই কালেমার পতাকাকে রাষ্ট্রীয় সম্মান দিয়ে টানানো হয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা খচিত পতাকা টাঙিয়ে সিনেমা হল চলবে, এটা আমরা মানতে পারি না। আমাদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে, ঠিক কিনা? আমাদের দেশে, আমাদের পার্শ্ববর্তী দেশে যখন একটু কমাই দেন ডিলেটা, হ্যাঁ, আমাদের পার্শ্ববর্তী দেশে আমরা দেখেছি জয় শ্রীরাম বলে একজন বোনকে যখন খেপাচ্ছিল, এই বোন তখন তার বাম হাত উঁচু করে বলছিল কি? আল্লাহু আকবার। অসংখ্য গেরুয়া পোশাকধারীদের তাদের যে চিৎকার চেঁচামেচি, তাদের জয় শ্রীরাম চিৎকারকে ম্লান করে দিয়ে আল্লাহু আকবরের তাকবীর ধ্বনি এত উচ্চকিত হয়েছে যে শুধু বাংলাদেশ, শুধু ভারত নয়, ভারতবর্ষ নয়, বাংলাদেশ নয়, পাকিস্তান নয়, সিরিয়া নয়, আফগানিস্তান নয়, সৌদি আরব নয়, চেচনিয়া নয়, বসনিয়া নয়, গোটা বিশ্বকে উপেক্ষা করে আরশে আজিমে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবরের চিৎকার গোটা বিশ্ববাসী শুনতে পেয়েছে, বলেন ঠিক কিনা?
মুসলমান যদি মুসলমানের মতো হয় তাহলে 10 জন, 100 জন, 1000 জন লাগে না, একজন মুসলমানই যথেষ্ট অসংখ্য মুশরিক মুরতাদদেরকে মোকাবেলা করার জন্য। বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সেই মুসলমান হতে পারি? বিশ্বনবী ইন্তেকাল করেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, মদিনা ছেড়ে চলে গেলেন অনেক দূরে। হঠাৎ করে স্বপ্নে দেখলেন, বিশ্বনবী বলছেন, ওগো বেলাল, তুমি দেখি আমাকে ভুলে গেছো, আমার কথা কি তোমার মনে পড়ে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, অনেক দিন হয়ে গেল বিশ্বনবীর রওজাতে রাখার পরে আমি আর কোনোদিন তো গেলাম না, যাই বিশ্বনবীর রওজাটা জিয়ারত করে আসি। যখন মদিনায় আসলেন তখন সবাই বেলালকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়লো। ওগো বেলাল, তুমি ছিলে মসজিদে নববীর মুয়াজ্জিন, তুমি কোথায় হারিয়ে গেলে গো বেলাল? তুমি অনেক দিন পরে এসেছো গো বেলাল মসজিদে নববীতে, তুমি একটু আজান দাও, তোমার আজানের ধ্বনি শুনবো। বেলাল বলল, দেখো আমাকে অনুনয় করো না, বিনয় করো না, আমি মসজিদে নববীতে আর আজান দিতে পারবো না। নবীর নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বললেন, ওগো বেলাল, তুমি মসজিদে নববীতে আজান দাও, আমার নানা থাকতে তুমি আজান দিতে, তোমার আজানের ধ্বনি শুনতাম, তুমি যদি আজকে আজান দাও আমার নানার স্মৃতিগুলো মনে পড়বে গো বেলাল, তুমি মসজিদে নববীতে আজান দাও। বেলাল বলল, গো বিশ্বনবীর নাতি, আমি তোমাদেরকে উপেক্ষা করব না, আমি তোমাদের কথা ফেলতে পারবো না, কারণ আমি দেখেছি আমার বিশ্বনবী তোমাদের কত ভালোবেসেছি। যখন বিশ্বনবী নামাজে দাঁড়াতেন, সিজদায় যেতেন, তোমরা কাদের উপরে চড়ে যেতে, বিশ্বনবী সিজদাকে লম্বা করে দিতেন, কিন্তু তোমাদেরকে ফেলে দিতেন না, ঠিক না? আর আমরা বাচ্চাদের সাথে কি আচরণ করি? মসজিদে গেলে যদি জুম্মার দিন একটু চেঁচামেচি করে, এইটা কাজ ছিল, এইটা বের করে, আরে বাবা, মসজিদ তোর বাপের, মসজিদ তোমার বাপের, ওইটারে বের কর মসজিদতে। তুমিও তো জন বয়সে কি করি বেড়াইছো আমরা জানি না, পাখামো করার জায়গা খুঁজি পারে, মনিহারে যাই কিরা বুড়ে বয়সে এসে, ওরে বাবা, আল্লাহর ওয়ালি, দাড়ি মাড়ি রেখে রাখবে না তো করবে কি? বিয়াই মিয়া হিগে যা করছে পাওয়ার নেই, স্ত্রীও হেলেছে কি থাকে না, কিছু করলে এই ঢেলা কানা কত, হ্যাঁ মসজিদে যাই পড়ি থাকে, কারণ স্ত্রীর সাথেও তো বনে না, সারাদিন ঘ্যানো ঘ্যানো করলে বুড়ে কাশবার মসজিদ যাই তো। এইবার ওই বাচ্চা কাচ্চা যারা নামাজ পড়ে, এইটা কাজ ছিল, এই বের করে খেতে কাজ ছিল, এই কাজ ছিল, বুড়ো জনকালে নামাজ পড়িনি, বুড়ো বয়সে রে হাজি সাহেব আমার, এগুলো করা যাবে? বিশ্বনবী সিজদা লম্বা করে দিয়েছেন, অনেক সময় আস্তে করে কাঁধ থেকে নামিয়ে রেখে সিজদা থেকে উঠেছেন, কিন্তু কখনো হাসান হুসাইনকে কষ্ট দেয় নাই। বিশ্বনবী বলেছেন, ওগো আমার সাহাবীরা, যে হাসান হুসাইনকে কষ্ট দেয় সে আমি নবীকে কষ্ট দেয়, যে হাসান হুসাইনকে ভালোবাসে সে আমি নবীকেও ভালোবাসে। ও আমার ভাইয়েরা, এই বেলাল যখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুরোধ শুনলেন, তখন আজান দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন, মসজিদে নববীতে আজান দেওয়া শুরু করলেন। বেলালের আজান যখন মসজিদে নববীতে শুরু হয়ে গেল, তখন সারা মদিনায় যেন আলাদা একটা সাড়া পড়ে গেল। মা বোনেরা আঁচল দিয়ে চোখ মুছতে লাগলো। বিশ্বনবীর যত মহিলা সাহাবী ছিল, পুরুষেরা ছিল চোখের জলে অশ্রু ভাসাচ্ছেন, অশ্রু ঝরাচ্ছেন। আহারে, এতদিন পরে বেলালের আজান শুনলাম। বিশ্বনবী থাকতে এভাবে সুর করে আজান দিতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে দিতে যখন বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বললেন, আর অমনি বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবীরা মাথায় পানি দিয়ে হুশ করলো। বেলাল হুশ পাওয়ার পরে বললেন, ওগো নবীর সাহাবীরা, ওগো বিশ্ব নবীর নাতিরা, তোমরা দয়া করে আর মসজিদে নববীতে আমাকে আজান দিতে বলো না, আমি আজান দিতে পারবো না গো, আমাকে আর রিকোয়েস্ট করো না, আমাকে আর অনুরোধ করো না। সাহাবীরা বলল, ঠিক আছে,
তোমাকে না হয় অনুরোধ না করলাম, কিন্তু তুমি আজান দিতে দিতে কেন বেহুশ হয়ে গেলে সেটা আমাদেরকে একটু জানাও। বেলাল বললেন, নগো নবীর সাহাবীরা শুনে নাও, আমার বিশ্ব নবী থাকতে আমি যখন মসজিদে নববীতে মুয়াজ্জিনি করেছি, যখন আমি আজান দিতাম আর বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আমার চোখটা চলে যেত মেম্বারের দিকে, আর আমি দেখতাম মেম্বারে আমার বিশ্বনবী বসে আছেন। আজকে যখন আমি খালি মেম্বারটা দেখেছি, আমি সহ্য করতে পারি নাই, এই খালি মেম্বারটা আমার সহ্য হয় না গো, আমি দয়া করে তোমরা রিকোয়েস্ট করো না, এই মসজিদে নববীতে আর আজান দেব না। ও আমার ভাইয়েরা, সেই বিশ্বনবীকে এত ভালোবেসেছেন বেলাল। শুধু বেলাল নয়, বিশ্বনবীর অসংখ্য সাহাবী যাদের ইতিহাস আপনাদের জানা আছে, আমার মা বোনেরাও জানেন। খানেছা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4টি পুরুষ সন্তানদেরকে সকালবেলা ডাকলেন, ওঠো, আজান হয়ে গেছে, নামাজ পড়ে নাও, যুদ্ধের ময়দানে চলে যাও। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য ডাক দিয়েছে গো, তোমরা যুদ্ধে চলে যাও এবং সেখানে যুদ্ধ করা শুরু করে দাও। ততক্ষণ পর্যন্ত যুদ্ধের ময়দান ছাড়বে না, যতক্ষণ পর্যন্ত না ইসলামের বিজয় হয়ে যায়, অথবা তোমরা 4টি ভাই শহীদ হয়ে যাও, ততক্ষণ পর্যন্ত যুদ্ধের ময়দান যেন ছেড়ে দেবে না। দুপুর গড়িয়ে যখন বিকাল হয়ে গেল, খানেছা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর এলো, ওগো খানেছা, তোমার 4টি সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, তুমি জানো নাকি? খানেছা রাদিয়াল্লাহু তাআলা আনহা আঁচলটা আল্লাহর কাছে মেলে ধরলেন এবং আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে 4টি সন্তান দিয়েছিলে, আর সেই 4টি সন্তানকে আমি বিশ্বনবীর সাথে যুদ্ধে পাঠিয়েছিলাম, সেই যুদ্ধের ময়দানে 4টি সন্তানই শহীদ হয়েছে। পরকালের ময়দানে যেদিন তুমি বলবে, খানেছা, তোমার নেক আমল বলে কি আছে আমাদের দেখাও, ওগো আল্লাহ, ওই দিন আমি দেখাবো আমি 4 শহীদের মা। আমাদের ঈমান কোথায়? উহুদের ময়দানে শহীদ হয়ে গেল 70 জনের বেশি সাহাবা শহীদ হয়ে গেলেন। যখন লাশগুলোকে খুঁজে খুঁজে আনা হলো, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিঠ থেকে 80টিরও বেশি তীর বের করা হলো। বিশ্বনবীকে রক্ষার জন্যে পিঠ পেতে দিয়েছেন, যত তীর এসেছে পিঠগুলো পেতে দিয়ে পিঠে তীর ধারণ করেছেন। যেই তীর ধারণের সংখ্যা ছিল, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে ছিল 80টিরও বেশি তীর নিজের একার পিঠে ছিল। আমরা কোথায়? আমাদের ঈমান কোথায়? মসজিদে আজান হয়ে যায়, চায়ের দোকানে মত্ত থাকি, মাহফিল হয়, ওয়াজ হয়, আর আমরা চায়ের দোকানে বসে বসে বলি গলাবাজি করতে এসেছে। এই মাহফিল বন্ধ করার জন্যে আমরা চেষ্টা করে থাকি, মাঝে মাঝে ক্রিমিনালিও করে, নিজে বলে মাহফিল করো আমি আসি, আর থানায় বলে যেন খবরদার অনুমতি দেবেন না। কি আছে না নাই? সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি করবেন না অযথা। আমরা ও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে আসি এখন নিয়ে ভোটাভুটি। কি ছোটবেলায় শিখেছিলাম আলিফ বাতাসা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। কি শিখিল? মক্তবেতে শিখেছিলাম আলিফ বাতাসা, কুরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না, হেথায় রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে না, লুহা গড়ায় রাজনীতি চলবে না। ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর।
ভালো নামাজ, অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলে পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু সন্তানদের পোষা। কে আছে না নাই? আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না, হেথায় রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে না, হেথায় রাজনীতি চলবে না। মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, মাঝে মাঝে বিড়ি টানি চৌগাছার বাজারে। আছে না নাই? মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, মাঝে মাঝে বিড়ি টানি লোহাগড়ার বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে। আল্লাহর কি রে চোখ ছুঁয়ে করছি, হয় না কাজা কখনো তো নামাজটা 2 দে। কি কথা কয় না? ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে। আল্লাহর কিরে বিশ্বাস করেন, হয় না কাজা নামাজটা 2 দে। তাও সামনের খাতারে আরে বাবা যাই নামাজ বগল দাওয়াই নিয়ে অন্য হুজুরদের আর চাষ নেই। আর পয়লা তারাবির দিন এই হুজুরের বেতন এবার বলে 100 টাকা করে দিতে হবে। ওরে বাবা, পয়লা তারাবির দিন অ্যাকশন নেয় না? নেয় না? উনি একবার বলো 2 দিন খতম তারাবি পড়ি, তারপরে নিখোঁজ। কি ব্যাপার? আর কই না গ্যাস্ট্রিকের ব্যথা সাকান দিয়েছে। গ্যাস্ট্রিকের ব্যথা সাকান দিয়ে এই হ্যালো গ্যাস্ট্রিকের ব্যথা কি সাকান দিয়েছে, তাই তারাবি আবার ওই লাস্টের দিকে যাবে আর দোয়া পড়ে 4 রাকাতের মাঝখানে সুবহানাল মুলক কালমা সুবহানাল রূহ। কি শুরুটা এমন ভাবে করে মনে হয় ওরে বাবা, এ মনে হয় দুয়া 4-5টা জানে। আছে না এরম আল্লাহর ওলি? মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, মাঝে মাঝে বিড়ি টানি গিয়ে যে বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে। বিশ্বাস করুন হয় না কাজা নামাজটা 2 দে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই কথা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে না, হুজুর রাজনীতি চলবে না, মোল্লা রাজনীতি চলবে না। জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, খাজা বাবার দরগায় আমার অনেক বেশি টানে। ওখানে হিন্দুরাও যায় না? যায় না? ছাগল গরু ভেড়া বাসের উপরে নিয়ে, আরে বাবা কি জিহাদ মিহাদ কোথায় আছে, জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে। দরগা মাজার পীরের খানকায় আমায় বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়। পরকালে তরাই নিবে চিন্তা তেমন নাই, পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা। মাঝে মাঝে নজরানা দি আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস্ত করি না, ওখান থেকেই গোপ রাখা যাবে হয়েছে জানা। দাড়ি রাখে না? কি রাখে? তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, হেথায় রাজনীতি চলবে। চলবে? চলবে? এরা কয় না রাজনীতি চলবে, কোরআনের রাজনীতি। রাজনীতি চলবে আল্লাহর রাজনীতি, আমার রাসূলের রাজনীতি, আমার সাহাবীদের দেখানো রাজনীতি, খোলাফায়ে রাশেদারের দেখানো রাজনীতি। এই রাজনীতি বন্ধ করা যাবে না। এই রাজনীতি যারা বন্ধ করতে চাইবে তারা এই রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলামের বিরুদ্ধে কথা বলবা, পাকামো করার জায়গা খুঁজে পাও না। এই ইসলাম তোমার বাপের না, তোমার দাদার না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পছন্দের মনোনীত দিন হলো ইসলাম।
আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, প্রবেশ করে নাও রে। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ ওরা তোমাদের প্রকাশ্য কি আর আমরা করেছি কি, যেই জায়গার সুবিধে ওই জায়গাটা মানিছি, আর যেই জায়গায় অসুবিধে ওই জায়গা রেখে দিছি। সুবিধে জায়গা, মাইর খাওয়া জায়গা মানি নে, যেই জায়গায় মিষ্টি আছে ওইটা মানি। মসজিদে জিলেপি দিলি ওরে বাবা, কিন্তু মসজিদে যদি কয় কালি টু মিছিলি যাইতে হবে, কবে আমার মাঠে ধান রইয়েছে গো, কি রয়েছে